কাশ্মীর, যাকে বলা হয় পৃথিবীর স্বর্গ, বরফে আচ্ছাদিত পাহাড়, সবুজ উপত্যকা, স্বচ্ছ নদী আর রঙিন ফুলের সমাহারে গড়ে ওঠা এই ভূখণ্ড যেন প্রকৃতির আঁকা এক অনন্য সৃষ্টি। ডাল লেকের শান্ত জলের ওপর ভেসে থাকা হাউসবোট, বসন্তে শ্রীনগরের টিউলিপ গার্ডেন কিংবা গুলমার্গের বরফে মোড়া পাহাড়, সবকিছুতেই মিশে আছে এক অন্যরকম সৌন্দর্য। প্রকৃতির এই অপার রূপ যুগে যুগে কবি, পর্যটক আর অভিযাত্রীদের মুগ্ধ করেছে। কিন্তু কাশ্মীর শুধু প্রকৃতির জন্য বিখ্যাত নয়, এর রয়েছে দীর্ঘ ইতিহাস ও সাংস্কৃতিক ঐতিহ্য। হাজার বছরের পুরনো এই উপত্যকা ছিল ভারতীয়, পারস্য ও মধ্য এশীয় সভ্যতার মিলনস্থল। কখনো হিন্দু রাজারা শাসন করেছেন, কখনো বৌদ্ধ প্রভাব বিস্তার করেছে, আবার কখনো ইসলামী সুফি সাধকেরা এই উপত্যকায় শান্তির বাণী ছড়িয়েছেন। ফলে কাশ্মীরি সংস্কৃতি আজ এক অনন্য বৈচিত্র্যের প্রতীক। এখানকার শিল্পকলা, কাঠের কারুকাজ, পশমিনা শাল, গান, কবিতা আর নৃত্যে মিশে আছে ইতিহাসের প্রতিচ্ছবি। মুঘল আমলে কাশ্মীর পেয়েছিল নতুন মাত্রা। সম্রাট জাহাঙ্গীর কাশ্মীর ভ্রমণে এসে বলেছিলেন, যদি পৃথিবীতে কোনো স্বর্গ থাকে তবে সেটি এখানেই, এখানেই, এখানেই। শ্রীনগরের শালিমার বাগ, নিশাদ বাগ আর ঝেলাম নদীর তীরে তৈরি বাগানগুলো আজও সেই অতীতকে স্মরণ করায়। এখানকার মানুষও কাশ্মীরকে আলাদা মাত্রা দিয়েছে। পাহাড়ি গ্রামে বসবাসকারী সাধারণ মানুষজনের সরল জীবন, ঐতিহ্যবাহী ফেরান পোশাক, শুকনো ফল আর কাশ্মীরি কাহওয়া চা সবকিছুই এই ভূমিকে করেছে বৈচিত্র্যময়। কাশ্মীরি লোকগান আর সুরেলা রুবাবের ধ্বনি যেন পাহাড়ের প্রতিটি গহ্বরে প্রতিধ্বনিত হয়। তবে কাশ্মীরের গল্প কেবল সৌন্দর্যের নয়, এটি রাজনৈতিক জটিলতা ও সংঘাতেরও গল্প। 1947 সালে ভারত বিভাগের পর থেকেই কাশ্মীর এক অমীমাংসিত প্রশ্ন। ভারত ও পাকিস্তান দু দেশই এই অঞ্চলের দাবি জানায়, আর সেই দাবি থেকে জন্ম নেয় একাধিক যুদ্ধ। নিয়ন্ত্রণ রেখার দুই পাশে আজও বিভক্ত হয়ে আছে কাশ্মীর। সংঘাতের কারণে হাজারো মানুষের জীবন বিপর্যস্ত হয়েছে। অগণিত পরিবার হারিয়েছে আপনজনকে, অনেকেই বাস্তুচ্যুত হয়েছে। আজও কাশ্মীরের অনেক অঞ্চলে সেনা, চেকপোস্ট আর অনিশ্চয়তার ছায়া বিদ্যমান। বিদেশি পর্যটকরা যেমন এই অঞ্চলের অপার সৌন্দর্যে আকৃষ্ট হয়, তেমনি স্থানীয় মানুষরা প্রতিদিন লড়াই করে বেঁচে থাকার জন্য। তবুও কাশ্মীরের মানুষ হার মানেনি। শিক্ষা, হস্তশিল্প, কৃষি আর পর্যটনের মাধ্যমে তারা নিজেদের জীবন এগিয়ে নিতে চেষ্টা করছে। বসন্তে এলে শালবনে নতুন কুড়ি ফোটে, শরতে আপেল বাগান ভরে ওঠে লাল ফলে, শীতে গুলমার্গে নেমে আসে স্কি করতে আসা হাজারো পর্যটক। এই জীবনচক্রের ভেতর দিয়েই বেঁচে আছে কাশ্মীর। ভূ রাজনীতির কারণে কাশ্মীর আজও সংবেদনশীল এলাকা। ভারত, পাকিস্তান ও চীনের স্বার্থের সংঘাতে এই ছোট্ট উপত্যকা বিশ্ব রাজনীতির কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে। আবহাওয়ার পরিবর্তন, হিমবাহ গলে যাওয়া এবং প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকিও এখানে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াচ্ছে। তবুও কাশ্মীরিদের কাছে তাদের মাটি মানে জীবন, মানে আশা। শান্তির জন্য তাদের আকাঙ্ক্ষা স্পষ্ট প্রতিটি মুখে, প্রতিটি গানে, প্রতিটি প্রার্থনায়। তারা বিশ্বাস করে একদিন আবার কাশ্মীর হয়ে উঠবে সেই পৃথিবীর স্বর্গ, যেখানে মানুষ নির্ভয়ে বাঁচবে, প্রকৃতির সৌন্দর্য উপভোগ করবে আর সংস্কৃতির ঐতিহ্যকে আগলে রাখবে। কাশ্মীর আমাদের মনে করিয়ে দেয়, মানুষ আর প্রকৃতির মিলনই তৈরি হয় আসল স্বর্গ। কিন্তু সেই স্বর্গ রক্ষা করতে হলে প্রয়োজন শান্তি, সহাবস্থান আর পারস্পরিক শ্রদ্ধা। যদি কখনো কাশ্মীরকে কাছ থেকে দেখা যায়, তবে বোঝা যাবে এটি শুধু একটি ভূগোল নয়, এটি মানব জীবনের এক অনন্য উদাহরণ।